নমস্কার বন্ধুরা, 2 মিনিটের কাহিনী আপনাদের জীবন বদলে দিতে পারে। ছোট্ট একটি পুকুর ছিল, আর সেই পুকুরের ভিতরে অনেক ব্যাঙ থাকতো। আর সেই পুকুরের ঠিক মাঝখানে একটি খাম্বা পোতা ছিল। সেই ব্যাঙগুলির ভিতর থেকে অনেক ব্যাঙ ওই খাম্বার উপরে ওঠার চেষ্টা করত, কিন্তু পারতো না। তাই সকল ব্যাঙ মিলে একদিন সিদ্ধান্ত নিল যে তাদের ভিতরে রেস হবে। যে ওই খাম্বার উপরে উঠতে পারবে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। তাই সেই ব্যাঙগুলির ভিতর থেকে কিছু ব্যাঙ ওই খাম্বার উপরে ওঠার জন্য রেস করলো, আর বাকি ব্যাঙ ওই পাড়ের উপরে বসে তা দেখতে লাগলো। যে ব্যাঙগুলি চেষ্টা করছিল তারা বারবার চেষ্টা করছিল, অনেকবার চেষ্টা করলো ওই খাম্বার উপরে ওঠার জন্য, কিন্তু কেউ উঠতে পারছিল না। খাম্বায় যেন তেল লাগানো ছিল, তাই একটু উঠছিল আবার নিচে এসে পড়ছিল। এই দৃশ্য দেখে পাড়ে যে ব্যাঙগুলি বসেছিল সেই ব্যাঙগুলি বারবার চিৎকার করে বলতে থাকলো যে তোমরা শুধু শুধু কেন চেষ্টা করছো, তোমরা যতই চেষ্টা করো ওই খাম্বার উপরে উঠতে পারবে না। এই কথা শুনে যত ব্যাঙ চেষ্টা করছিল সব ব্যাঙ চেষ্টা করা ছেড়ে দিল, কেননা তারা ভাবলো উপর থেকে যখন তারা বলছে তখন আমাদের দ্বারা হবে না। তাই সবাই চেষ্টা করা ছেড়ে দিল। তার ভিতরে একটি ব্যাঙ ছিল যে চেষ্টা করা ছাড়লো না, আর বারবার চেষ্টা করতে থাকলো। একবার নয়, দুইবার নয়, অনেকবার চেষ্টা করলো। আর চেষ্টা করতে করতে এক সময় ঠিকই সে সেই খাম্বার উপরে উঠে পড়ল, আর সবাই তার প্রশংসা করতে থাকলো। বাকি ব্যাঙগুলি অবাক হয়ে গেল। এখন বন্ধুরা, আপনারা কি বলবেন যে বাকি সব ব্যাঙগুলি উপরের ওই ব্যাঙের কথা শুনে থেমে গেল, তারা চেষ্টা করলো না, শুধু এই ব্যাঙটি চেষ্টা কেন করলো? আসল কথা হলো এই ব্যাঙটি কানে শুনতে পেত না। ওই পাড়ে থাকা ব্যাঙগুলি যখন হাত পা নাড়িয়ে বলছিল যে তোমরা কেন চেষ্টা করছো, পারবে না, তখন এই ব্যাঙটি তো কানে শুনতে পেত না। তাই এই ব্যাঙটি মনে করছিল তারা মনে হয় উৎসাহ দিচ্ছে যে খাম্বার উপরে ওঠার জন্য তাড়াতাড়ি। তাই সে অনেক চেষ্টা করে গেল, আর শেষ পর্যন্ত সেই খাম্বার উপরে উঠতে পারল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আমরা যখন কোনো কাজে যাই, যখন অসফল হই, তখন আমাদের পেছনে এমন কিছু মানুষ আছে যে তারা আমাদেরকে বলে থাকে যে একবার অসফল হয়েছিস, বারবার কেন চেষ্টা করছিস, তোর দ্বারা এই কাজটি হবে না। আর সেই সব মানুষের পেছন থেকে এই নেগেটিভ কথা শোনার পর আমরা সেই কাজ করতে যাই না, আমাদের আত্মবিশ্বাস কম হয়ে যায়। তাই মনের ভিতরে আত্মবিশ্বাস রাখুন। যে কাজে অসফল হবেন, আপনার লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে একবার নাই 10 বার চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন, দেখবেন সফলতা একদিন অবশ্যই আসবে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।